এই পৃথিবীতে জন্মে আমি আমার চাওয়া অনুযায়ী যে সব পাবো তা হয় না। কিন্তু আমরা কি কখনো এটি ভেবে দেখেছি যে আমার যেটি চাওয়া সেটি কি ঠিক ছিল, বা সেটি আমার জন্য কি ঠিক ছিল? সেটি যে আমার জন্য ঠিক ছিল এরকম তো নাও হতে পারে। তার চেয়ে বরং আমার চাওয়াটা যদি এরকম রাখি আমরা, যে সৃষ্টিকর্তা আমার সৃষ্টি করেছেন, যে কারণে করেছেন, সেই কারণটিকেই, সেই কারণের পথেই যদি খুব তাড়াতাড়ি আমাদেরকে মিলিয়ে দিতে পারেন, তাহলে জিনিসটি কিন্তু খুব সহজ হয়ে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর মার্চ মাসে মীন রাশি আপনাদের জীবন ঠিক কেমন কাটবে সেটি জানার জন্য আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে আপনাদেরকে কিন্তু দেখতে হবে, তাই ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা থাকুন। প্রথমেই আসি আপনাদের শরীরের কথা নিয়ে। শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে 2025-এর মার্চ মাসে? শরীরে কিন্তু আপনাদের বাড়তি ফ্যাট জমতে দেখা যাবে। তার সাথে খাবার ডাইজেস্ট করতে কিন্তু সমস্যা হবে। এই মাসে শারীরিক সমস্যা যে বড় কিছু তা নয়, তবে তার থেকে অনেক বেশি কোনো মানসিক চিন্তা, মানসিক সমস্যা যেন তার থেকে একটু বেশি। তার সাথে বলবো কোনো ইনফেকশন হতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাথা ধরা, স্কিনে কোনো রকমের প্রবলেম, হঠাৎ করে আঘাত লাগতে পারে, পায়ের নিচে কোনো ব্যথার অনুভব আপনারা কিন্তু করতে পারেন। যারা হার্টের পেশেন্ট রয়েছেন আপনারা কিন্তু একটু সাবধান থাকুন। তবে যাই হয়ে যাক না কেন, শরীরের ব্যাপারে কোনো বড় সড়ো ঘটনা ঘটবে তা নয়, বরঞ্চ আগে যতটা শারীরিক কারণে আপনাকে ভোগান্তি হতে হয়েছে তা কিন্তু বেশ অনেকখানি এই মাসে কিন্তু আপনাদের কমবে। তবে চিন্তা ভাবনার মধ্যে একটি পরিবর্তন, বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। চিন্তা ভাবনাই যেন আপনাদের এবার কিন্তু পাল্টে যাবে। মনের মধ্যে যথেষ্ট শক্তি আপনাদের থাকবে, এবং আমি তো বলবো রাখুন 2025-এর মার্চ মাসে শারীরিকভাবে বিশেষ কোনো সমস্যাই আপনাদের কিন্তু আসবে না। এবার আসা যাক শিক্ষার্থীদের কথায়। 2025-এর 29শে মার্চ এই দিন আপনার রাশিতে এসে বসবেন শনিদেব। আর রাশিতে শনিদেব এসে বসবেন, তার ফল সেটি জানার আগে শিক্ষার্থী যারা মীন রাশি রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থী আপনাদের মধ্যে সব সময় একটি চঞ্চলতা কিন্তু থেকেই যায়। কি করব, কিভাবে করব, কোন ডিসিশন নেব, এটি ঠিক নিচ্ছি না ওটি ভুল করছি, এই যে একটা সিদ্ধান্তের মধ্যে একটি দোলাচল, মনের মধ্যে যে একটি দোলাচল, সেটি আপনাদের মধ্যে কিন্তু চলতেই থাকে। এবার শনিদেব এসে আপনার রাশিতে বসছে। শনিদেব যেই না মাত্র আপনার রাশিস্থ চন্দ্রমাকে প্রভাবিত করবে, অমনি ধৈর্য দেখাতে কিন্তু আপনি বাধ্য। আপনি শনিদেবকে কোনোভাবেই ইগনোর করে কিন্তু যেতে পারবেন না, তাই বাধ্য হয়েই আপনাকে কিন্তু একাগ্রতাও রাখতে হবে। পড়াশোনায় মন লাগাতেও আপনি কিন্তু বাধ্য। বহুদিন ধরে যে চিন্তা ভাবনাটি আপনি করে এসেছেন যে অমুক বিষয় শিখলে কিরকম হয়, বা আমি অমুক বিষয়টি শিখবো, কিন্তু আপনি পথ পাচ্ছিলেন না, এরকমও যদি হয়ে থাকে তাহলে সেই বিষয়টি এবার আপনার সামনে কিন্তু আসবে, বা সেই বিষয়ে শিক্ষা নেবার পথটি কিন্তু আপনার কাছে প্রশস্ত হবে। অন্য ধরনের কিছু নিজেদের বিদ্যা যেটি নিচ্ছেন তার সাথে সাথে অন্য ধরনের কিছু শিক্ষা প্রতি আপনাদের ঝোঁক বাড়বে। অকাল্টের বিষয় শিখতে পারেন, এর কারণ আপনার রাশিতে শনিদেব বসে সে কিন্তু বৃহস্পতিকে, মানে আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে সে নিজের দৃষ্টি দিচ্ছেন, মানে তার সাথে সে কন্ট্যাক্ট করছে। তার সাথে লাভপতি শনিদেব সে আপনার রাশিতে এসে বসছে। পঞ্চমপতি, রাশিপতি এবং লাভপতি, এই তিনজনের একটি মিশ্রণ, একটি কম্বাইন্ড কিন্তু তৈরি হচ্ছে, যার কারণে এখন যে শিক্ষাটি আপনারা নেবেন সেটি আপনাদের জন্য যথেষ্ট সাপোর্টিভ হবে। তার মানে
যে শিক্ষা নেবেন সেখান থেকে আপনাদের ঘরে কিন্তু লাভ আসবে, মানে অর্থ আসবে। এই শিক্ষা থেকে আপনারা কিন্তু পরবর্তীকালে ইনকামের সোর্স কিন্তু এখান থেকেই পাবেন। তাই 2025-এর মার্চ মাস মীন রাশির শিক্ষার্থী আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ মাস হিসাবেই হয়ে থাকবে। এবার আসা যাক মীন রাশি যারা যারা প্রেম করছেন, মানে প্রেমিক বা প্রেমিকা যারা ব্যক্তি রয়েছেন তাদের কথায়। আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে একটি জিনিস, বা আপনারা মীন রাশি ব্যক্তি আপনাদের যে লাভ পার্টনার রয়েছে তাদের মধ্যে একটা জিনিস আপনারা কিন্তু লক্ষ্য করবেন, সেটি হলো তাদের কিন্তু কথায় কথায় মুড সুইং হয়ে পড়ে। এই আনন্দে আছে তো ওই তার মধ্যে কোনো বিষাদ, ওই সে রেগে গেল। এই যে একটি হঠাৎ করে এর মধ্যে এতটা পরিবর্তন সময় সময়, সেটি কিন্তু আপনাদেরকে দেখতে হয় এবং আপনাদেরকে সেই নিয়েই চলতে হয়। তবে যা হয়েছে হয়েছে, বা যা দেখছেন তা দেখছেন, কিন্তু এই সময় এই মার্চ মাসে কিন্তু আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও থাকবে, আকর্ষণও থাকবে, ভালোবাসাও কিন্তু যথেষ্ট থাকবে। তবে 29শে মার্চের পর আপনার বিহেভিয়ারের মধ্যে কিন্তু দেখা যাবে যে আপনি কোথাও যেন একটু বেশি জেদ করে ফেলছেন, আগের জনকে আপনি একটু প্রেসার দিয়ে ফেলছেন, এটি কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। সেই ক্ষেত্রে একটু সামনের ব্যক্তি তো বিরক্তিত হবেই, এই প্রবলেম আসতে পারে। তাছাড়া কিন্তু এই মাসে কোনো রকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। এবার আসা যাক যারা মীন রাশির বিবাহিত ব্যক্তি আছেন। দেখুন, বিবাহিত যারা ব্যক্তি রয়েছেন বিগত মাসে, আপনাদের বিগত মাসে বা বিগত বেশ কিছু মাস ধরেই আপনারা এটিকে খেয়াল করছেন যে আপনাদের মধ্যে কিছু সমস্যা চলছে। পরিবার নিয়েও সমস্যা চলছে, নিজেদের ব্যক্তিগত জীবনেও সমস্যা চলছে, কিন্তু সমস্যা যতই চলুক বাড়াবাড়ি কোনো ঝামেলা আপনাদের মধ্যে হচ্ছে না, কিন্তু ওই একটি খিচিমিচি লেগেই রয়েছে। পরিবারের মহলও ঠিকঠাক ভালো নেই, এসব কিন্তু চলছে। আপনাদের মধ্যে যে স্যাটিসফ্যাকশন থাকবে সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে যাই হয়ে থাক না কেন এই মাসে কিন্তু অনেকখানি আপনারা বেটার থাকবেন। তবে পূর্ণ সুখী, আপনারা যে পূর্ণ সুখী হয়েছেন সেটি বলা যাবে না, তবে হ্যাঁ বলতে হবে কিছুটা হলেও আপনারা কিন্তু হ্যাপি থাকবেন। 2025-এর মার্চ মাসে ব্যয় অনেকখানি কমবে, বাজে খরচ কমবে। আসল কথা হচ্ছে আপনাদের বাজে খরচ কমবে। খরচ এখন হবে, কিন্তু সেই খরচটি কিন্তু বাজে খরচের মধ্যে পড়বে না। এমন কিছু তো খরচ করবেন যেটি আগামী কালে, আগামী ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। নতুন কোনো ইনকামের সোর্স, এখন আপনি কোনো কিছু কিনলেন বা কোনো কিছু শিখলেন, কোনো না কোনো ভাবে আপনি এখন যে ব্যয়টি করবেন সেটি দিয়ে নতুন কোনো সোর্স, নতুন কোনো বড় সোর্স ইনকামের আপনি কিন্তু নিজেদের লাইফে তৈরি করবেন। তাই এই খরচটিকে বাজে খরচের মধ্যে ফেলা যাবে না, যেটি বিগত সময়ে আপনাদের হয়ে চলছিল। ঋণ মুক্তির মাসও কিন্তু এটি। নিজেকে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ আপনারা কিন্তু করবেন। আপনাদের মধ্যে ফ্রি একটি নেচার আসবে, আর আপনারা সেটিকে নিজেদের মধ্যে লক্ষ্য করতেও পারবেন। দেখুন, সিদ্ধান্ত নেবার পালা, কিন্তু সময় বেশি নেই। সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি নেবেন, কিন্তু আপনারা সঠিক নেবেন। একটি লক্ষ্যকে স্থির করবেন, একটি লক্ষ্যকে স্থির করে আপনারা সিদ্ধান্ত নেবেন। তবে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের জন্যই আপনার আগামী ভবিষ্যতে নাম, ডাক, প্রতিপত্তি সমস্ত কিছুই ছড়াবে। আর্থিক দিকটিও ধীরে ধীরে আপনাদের কিন্তু উন্নতির দিকে এগোতে লাগবে, আর সেটি এই মাস থেকেই আপনাদের উন্নতি শুরু হয়ে যাবে। সমৃদ্ধিও হবে, তার সাথে প্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে। কারো না কারো সাহায্য আপনি পাবেন। কেউ না কেউ আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে তারা হাতটি কিন্তু শক্ত করে আপনাকে দেবে। জীবনে কোনো গুরু ব্যক্তি বা কোনো গুরুতুল্য মাস্টার আপনি কিন্তু এই সময় পাবেন। ঠিক তার কারণে জীবনের পথ আপনার কিন্তু একটু সহজ হয়ে যাবে। প্রমোশন যারা চাইছিলেন তাদের এই মাসে যেমন পাবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তেমন ট্রান্সফারের যোগও কিন্তু দেখা যাচ্ছে। চাকরির জায়গায়
সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ব্যবসার জায়গা কিন্তু বিশেষ ঠিকঠাক দেখা যাচ্ছে না। বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করেন তাদের কথা বলছি, আপনাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতেই হবে। এই মাসে গৃহ পরিবর্তন এবং গৃহ থেকে বেশ দূরে কোথাও ভ্রমণ করতে দেখা যাচ্ছে, কিন্তু এই দুই জায়গাতেই একটি বিষয় আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। ভ্রমণ যদি করতে যান তাহলে তার আগে অবশ্যই নিজেদের ঊর্জা সেটিকে বৃদ্ধি করে যান, এবং যখন ফিরে আসবেন তখন যে নজর দোষটি আপনি নিজের সাথে নিয়ে আসবেন সেই নজর দোষটিকে কিন্তু সেই সময় আপনাকে কাটাতে হবে। দ্বিতীয় হলো যে আপনাদের গৃহ পরিবর্তন দেখা যাচ্ছে, এবং গৃহ পরিবর্তন যে করবেন সেই সময় পরিবর্তন করে যে গৃহতে আপনি যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু আপনি বাস্তু সমস্যায় গিয়ে পড়বেন। সেই বাস্তু সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য আপনারা আগে থেকে সেটিকে নিবারণ করেই তারপরে সেই গৃহে আপনারা কিন্তু প্রবেশ করুন, তাহলে আপনাদের লাইফে কোনো নেগেটিভিটি কিন্তু ঢুকতে পারবে না। এই মাসের লাস্টের সপ্তাহে কোথাও কোনো টাকা ইনভেস্ট করার থেকে সাবধান থাকুন। যদি করতেই হয় তাহলে একবারের জায়গায় 10 বার আপনারা কিন্তু সেটি সম্পর্কে জেনে নিন। তবে কাজের জায়গায় কিছু না কিছু অস্থিরতা আপনাদের থাকবে, তাই বলে যে আপনারা নিজেরাই ঝামেলায় জড়িয়ে পড়বেন তা করলে কিন্তু হবে না। কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন, যারা ঠিক করেছেন এই মাসে কোনো এক্সাম যাদের রয়েছে, আপনাদের কিন্তু এক্সাম ভালো হবে এবং তার রেজাল্টটিও আপনাদের হিতেই কিন্তু যাবে। তবে কারোর সাথে কোনোভাবে আপনারা কিন্তু ঝামেলায় জড়াবেন না। নিজের অহংকে দেখাতে গিয়েও কারোর সাথে বিবাদ করতে যাবেন না, তাহলে প্রবলেম কিন্তু আপনারই হবে। ল্যান্ড বা প্রপার্টি আপনার পাওয়ার কিন্তু যোগ রয়েছে, তবে সেটি খুব সহজ পথে হবে না, বিবাদপূর্ণই হবে। অনেক বিবাদের পরে আপনারা কিন্তু সেটি লাভ করবেন। তবে হ্যাঁ, যেটি চাইছেন যেভাবে চাইছেন সেটি সেভাবেই আপনারা পাবেন। প্রপার্টি নিয়ে আপনাদের ছোট যে ভাই বোন, বিশেষ করে যারা ছোট যে ভাই বোন রয়েছে তাদের সাথে কিন্তু আপনাদের ঝামেলা হতে দেখা যাচ্ছে, যার কারণে আপনারা কোথাও যেন ইমোশনাল হয়ে পড়বেন। কিন্তু এই ক্ষেত্রে বলবো ইমোশনাল নয়, প্র্যাকটিক্যাল থাকুন। যদি প্র্যাকটিক্যাল না থাকেন তাহলে আপনাকে কেউ ইউজ করে চলে যাবে। আপনার যে ভালো মানুষই সে কিন্তু দাম দেবে না। এই জন্য অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যাল থাকতে হবে। দেখুন, অর্থ আপনাদের হাতে এই মাসে তো আসবে প্রচুর, তবে আপনার ব্যবসা যে খুব ভালো চলবে বা আপনাদের কাজের জায়গায় যে একটা স্টেবিলিটি আসবে, স্টেবিলিটি কিন্তু সেরকম আসতে দেখা যাচ্ছে না। স্টেবিলিটির মাত্রা কিন্তু সেই ক্ষেত্রে কমই দেখা যাচ্ছে। তবে যদি আপনি নিজের মধ্যে জেদকে না বাড়িয়ে তোলেন, রাগকে না বাড়িয়ে তোলেন এবং নিজের যে অহংকার বোধ সেটিকে যদি আপনি না দেখান, তাহলে কিন্তু 2025-এর মার্চ মাস আপনাদের জন্য কোনোভাবেই খারাপ থাকবে না। এবার আসা যাক কি উপায় আপনারা করবেন। এক তো বলবো সকাল সকাল বিষ্ণু সহস্র নাম সেটিকে আপনারা শ্রবণ করুন। দ্বিতীয় হলো হনুমান চালিসা, সেটিকে আপনাদেরকে পাঠ করতে বলছি 1টি বার। তার সাথে মহাদেবের আরাধনা করুন। মহাদেবের ওম নমঃ শিবায় এই মন্ত্রের জপ আপনারা 108 বার করে প্রত্যেকটি দিন করুন। নমস্কার।